সো গাইস ফাইনালি আবারও চলে এলাম ওপি লেভেলের একটি ভিডিও এডিটিং নিয়ে। গাইস আজকের ভিডিওটা বাংলা গানের উপর হতে চলেছে। আপনি যদি বাংলা গানের উপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর গাইস যারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখনও পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি এই পাশের চোখ আইকনগুলিকে অন করে নিচ্ছি। ওকে, তো গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন। ওকে, তো গাইস পাশের এই চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা উপরের এই টেক্সটের লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে নিচে এডিট টেক্সটের উপর টাচ করতে হবে। তারপর উপরে আপনারা এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর এখান থেকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করবেন, আর তাহলে আপনারা এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকে চাইলেই আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ফন্টগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস 10.26 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমের এই 3টি লেয়ার এবং তারপরের এই 3টি লেয়ার টোটাল আপনাদেরকে এই 6টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এখান থেকে এই 6টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কপি 6 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 10.26 সেকেন্ডে চলে আসতে হবে। 10.26 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 6 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস এখানে 6 লেয়ারকে পেস্ট করার পর আপনাদেরকে উপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। গাইস তারপর আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস 15.02 সেকেন্ডে আসার পর নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি একটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে বিট পর্যন্ত ফটোটিকে বাড়িয়ে নিতে হবে। ওকে
গাইস এই ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। তার পরের বিটে আপনাদেরকে চলে আসতে হবে। পরের বিটে আসার পর নিচে প্লাস আইকনটির ওপর টাচ করবেন, ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে আরেকটি ফটোকে এখানে অ্যাড করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে এই দুটি ফটোকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 4.06 সেকেন্ডে চলে আসতে হবে। 4.06 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 15.02 সেকেন্ডে চলে আসতে হবে। 15.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিতে ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা বিটটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিতে ওই ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটিকে আপনাকে দুবার টাচ করতে হবে। দুবার টাচ করার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এই 3টি লেয়ারকে সিলেক্ট করার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 17.04 সেকেন্ডে চলে আসতে হবে। 17.04 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তো গাইস এখানে 3 লেয়ারকে পেস্ট করার পর এখান থেকে আপনারা উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। ইমেজ লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর আপনাদেরকে টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস এই 3টি লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে আরও চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।